এরকম পাস্তা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসবে। তাই আজকের ভিডিওতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে পাস্তা বানিয়ে দেখাবো। তাহলে সবার প্রথমে আমি পাস্তা বানানোর জন্য পাস্তাটাকে সেদ্ধ করে নেব। এর জন্য একটা কড়াইতে জল নিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন জলটা এরকম ফুটিয়ে নেওয়ার, তাহলে পাস্তা পারফেক্ট সেদ্ধ হয়। এরপর এর মধ্যে পাস্তা দিয়ে দিচ্ছি। জলে পাস্তা দেওয়ার সাথে সাথে একবার এরকম মিলিয়ে নিতে হবে, না হলে পাস্তাগুলো কড়াইয়ের নিচে আটকে যাবে, আর আটকে গেলে পাস্তাগুলো পরে পরে ভেঙে যাবে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পাস্তাটা সেদ্ধ হতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট মতো। এখানে প্রথম 4 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই থাকবে আর বাকি সময়টা ফ্লেম মিডিয়াম থাকবে। আর এখন দেখুন 7 থেকে 8 মিনিট পর পাস্তাগুলো পারফেক্টলি কুক হয়ে গেছে। এবারে এগুলোকে ছেঁকে তুলে নেব। সবগুলো ছেঁকে নেওয়ার পর এর মধ্যে সামান্য তেল দিয়ে দেব, তাহলে এগুলো একটার সাথে আর একটা আটকে যাবে না। এরপর এগুলোকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। কোনো রকমের ঠান্ডা জল এখানে ব্যবহার করবেন না। এবারে পাস্তাটা বানানোর জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল, আর তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তেল গরম হলে দিয়ে দেব 2 চা চামচ মতো রসুন কুচি, আর তারপরে হালকা হালকা লাল করে ভেজে নেব। আর যখনই দেখবেন এরকম হালকা হালকা কালার আসা শুরু করেছে তখনই দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। এখানে পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নিতে হবে। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এরকম কেটে রাখা আলু। আমি এখানে কাঁচা আলু নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ আলুও দিতে পারেন। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখন আলু ও পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব। যতক্ষণ না পর্যন্ত আলু এখানে 50% মতো সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। আর কুক হয়ে গেলে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, এরপর দিয়ে দেব বিনস, সাথে কেটে রাখা ক্যাপসিকাম ও এরপর দেব মটরশুঁটি। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো এগুলোকে কুক করে নিতে হবে, যাতে সবজিগুলো থেকে কাঁচা ভাবটা চলে যায়। আর কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে এই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মোটামুটিভাবে 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ করে নেব। এবারে 3 থেকে 4 মিনিট পর রাফলি কেটে রাখা টমেটো দিয়ে দেব এবং ঝালের জন্য দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। এখন গ্যাসের ফ্লেম হাই করে 1 থেকে 1.5 মিনিট মতো টমেটো কুক করে নিতে হবে। তার মধ্যে দেখবেন টমেটো একদমই গলে গিয়েছে। আর টমেটো একটু গলে গেলে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবং সাথে দিয়ে দেব টমেটো কেচাপ। আর টমেটো কেচাপ দিয়ে ভালো করে মেশানোর পরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাটা। এরপর সব কিছুর সাথে পাস্তাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ফাইনালি আমাদের পাস্তা রেডি। এবার এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পাস্তা কতটা ঝুরঝুরে ও মশলাদার হয়েছে।